হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি সবসময় তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসে। আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হন তাহলে আপনাকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনি প্রতিনিয়ত তুর্কি সাইপ্রাস সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাবেন। তো ভাই, আমাদের আজকের যে টপিকটা, আমাদের মেইন টপিক, সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসের কনস্ট্রাকশন সাইট বা কনস্ট্রাকশনের কাজ। এই কনস্ট্রাকশনের কাজগুলো কেমন হয়, সুবিধা কেমন, অসুবিধা কেমন। তো আমরা যাও খুব বেশি বড় না, অল্প পরিসরে আজকে আমরা তুর্কি সাইপ্রাসের কনস্ট্রাকশন সাইট নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। চলেন শুরু করি। তো ভাই, তুর্কি সাইপ্রাসের যে কনস্ট্রাকশন সাইটগুলো আছে, এখানে দুইটা ধরনের ভাগ আছে। একটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি, আর একটা হচ্ছে ভাই ঠিকাদার কোম্পানি। তো আমরা প্রথমে বলবো ডাইরেক্ট কোম্পানি। তো আপনারা এখন স্ক্রিনের উপর যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন ভাই, এর সবগুলো হচ্ছে ডাইরেক্ট বড় বড় কোম্পানি, বিভিন্ন হাউজিং কোম্পানি, অর্থাৎ তুর্কি সাইপ্রাসের বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি হচ্ছে এইগুলা। তো এই ধরনের কোম্পানিতে আসলে আপনার সুবিধা কি? তো প্রথমত, আপনি যখন এখানে আসবেন এই ধরনের কোম্পানিতে, আপনার কাজ, আপনি অবশ্যই একটা কাজ পাবেন, নির্ভরযোগ্য একটা কাজ পাবেন। দ্বিতীয় যে বিষয়টা আছে আপনার ভিসা। এই ধরনের বড় বড় কোম্পানিতে আসলে ভাই আপনি খুব সহজে এবং খুব দ্রুত একটা ভিসা পাবেন, 1 বছর অথবা 2 বছরের একটা ভিসা পাবেন। তৃতীয় যে ব্যাপারটা এখানে থাকে সেটা হচ্ছে আপনার বেতন। অবশ্যই ভাই আপনি সরকারি একটা বেতন পাবেন। কোনো কোনো ক্ষেত্রে অনেকে যেহেতু ভালো কাজ পারে, মিস্ত্রি কিংবা উস্তাদ, তারা আরও বেশি বেতনও পায়। সেক্ষেত্রে ভাই আপনি খুব ভালো একটা বেতন পাবেন বা একটা স্যালারি পাবেন আপনি। আর 4 নম্বর যে বিষয়টা হচ্ছে আপনার থাকা খাওয়ার অবস্থা কি বা সুবিধা কি। দেখেন ভাই, তুর্কি সাইপ্রাসের যে বড় বড় কোম্পানিগুলো আপনারা দেখলেন ইতিমধ্যে, এই কোম্পানিগুলোর কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্প থাকে। অধিকাংশ কোম্পানির ক্যাম্প থাকে, আর এই ক্যাম্পটা হচ্ছে আপনার এই শ্রমিকগুলো রাখার জন্য বিভিন্ন ধরনের একটা পরিবেশ তৈরি করা থাকে আর কি। এখানে ছোট বড় মিলাই বিভিন্ন রুম থাকে যেখানে এই শ্রমিকগুলো থাকে, অর্থাৎ এখানে থাকার ব্যবস্থা থাকে। আর তারপরও কি, এই ধরনের ক্যাম্পের ভিতরে থাকে আপনার বিভিন্ন ধরনের ক্যান্টিন অথবা আপনার বিভিন্ন ধরনের হোস্টেল, যেখানে আপনি খাইতে পারবেন। অর্থাৎ আপনাকে দিনে না হইলেও 1 থেকে 2 বেলা খাইতে দেবে বা আপনি খাওয়ার সুযোগ থাকবে, আপনি ইচ্ছা করলে এখানে খাইতে পারবেন। তো থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে অবশ্যই। একটা ভালো বড় কনস্ট্রাকশন কোম্পানিতে আসলে আপনি থাকা এবং খাওয়া দুইটা সুযোগই পাবেন, এবং সাথে আপনার বেতন, ভিসা এবং যে কাজ, এই 3টা জিনিসই কিন্তু সমানভাবে পাবেন, এবং আপনি খুব সুন্দরভাবে এই প্রবাসে থাকতে পারবেন। অর্থাৎ তুর্কি সাইপ্রাসের প্রবাসী হিসেবে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভাই আমাদের তুর্কি সাইপ্রাসের ঠিকাদার কোম্পানি কনস্ট্রাকশন সাইট। ঠিকাদার কনস্ট্রাকশন সাইট ভাই, এখানে একটা সমস্যা আছে। প্রথমত যে ভাই আপনি আসলেন ঠিকাদার সাইটগুলো, তো এই ঠিকাদার সাইটগুলো এরকম হয় ভাই যে একজন থেকে শুরু, একজন শ্রমিক থেকে শুরু, আর সর্বোচ্চ 5 জন, 6 জন, 7 জন এরকম। মানে কোম্পানি, এক একটা কোম্পানিতে 2 জন, 4 জন, 5 জন লোক নিয়ে একটা কোম্পানি, মানে ছোটো ছোটো কোম্পানি, ছোটো ছোটো ট্রেড লাইসেন্স, ছোটো ছোটো লাইসেন্স, ছোটো ছোটো আপনার কি বলবো কন্ট্রাক্টর। এরা কি করে, বিভিন্ন ধরনের লাইসেন্স করে এরা এই ঠিকাদার কোম্পানিগুলো চালায়, ঠিক আছে। তো এদের এখানে আসলে সুবিধা অসুবিধা সব মিলাই থাকে। তো চলেন কী ধরনের সুবিধা বা অসুবিধা পাবেন আপনি একটু বলি। প্রথমত আপনি এখানে আসলেন, আসার পরে আপনি একটা কাজ পাবেন ভাই, অবশ্যই আপনাকে কাজ দিবেও। তো আসার পর কাজটা পাইলেন, এখন ভিসা। আসার পরে 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস হইলেও ভাই একটু দেরি হইলে আপনি ভিসাটা আপনি পাবেন। এই ঠিকাদার কোম্পানিগুলো আপনাকে একটা ভিসা দিয়ে দেবে, 1 বছরের একটা ভিসা করে দিবে, ঠিক আছে। তো আপনি ভিসাও পেয়ে গেলেন। তৃতীয়ত হচ্ছে আপনার বেতন। তো এখানে একটু সমস্যা, যে ঠিকাদার কোম্পানিগুলো মনে করেন যে সরকারি বেতন বর্তমানে এখন 45,000 লিরা, ঠিক আছে। তো এখানে 45,000 পাওয়ার সম্ভাবনা খুবই কম। 50-50 কোম্পানি ঠিকাদারের ভিতরে, ঠিকাদারি যে কনস্ট্রাকশন সাইটগুলো আছে 50-50 আছে। কেউ কেউ ভালো বেতন দেয়, কেউ কেউ দেয় না। তো অধিকাংশ ক্ষেত্রেই দেয় না ভাই, পুরোপুরি বেতন সবাই পায় না। 45,000 পুরোপুরি অনেকে পায় না। তো বেতন নিয়ে একটু ঝামেলা করবে, তারা চেষ্টা করবে যত কম বেতন দেওয়া যায় আপনাকে, ঠিক আছে। ঠিকাদারি কোম্পানির বেতনে একটু সমস্যা করে। 4 নম্বর যে বিষয়টা এখানে থাকে সেটা হচ্ছে ভাই আপনার থাকা খাওয়ার একটা ব্যবস্থা। তা তুর্কি সাইপ্রাসে ঠিকাদার কোম্পানিতে যারা কাজ করে কনস্ট্রাকশন সাইডে ভাই 50-50, খাওয়া খরচ তো আপনার দিবেই না, সাথে আপনার থাকার যে খরচটা এটা 50% কোম্পানি দেয়, 50% কোম্পানি দেয় না। তো যারা পাবে না, কপাল খারাপ, ভাগ্য খারাপ, তাদের থাকা খাওয়া নিজেই বহন করতে হবে। তো কিছু সমস্যা থেকেই যায়। তো তুর্কি সাইপ্রাসের কনস্ট্রাকশন সাইটে যে ঠিকাদার কোম্পানি, এখানে সব থেকে যে বড় সমস্যাটা, মেন যে প্রধান সমস্যা, এটা হচ্ছে আপনার ভিসা, ঠিক আছে। আপনি আসার পর যে 1 বছরের ভিসাটা পাইলেন ভাই, তো এই ভিসাটা কতদিন থাকবে এটার কোনো নিশ্চয়তা নাই। এমনও হইতে পারে 1 বছর পরে আপনি যখন চেক করবেন আমার ভিসাটার অবস্থা কি, বা আমার নতুন ভিসা করার সময় চলে আসছে,
তো বস আমার বিষয়টা করে দেন, তখন দেখবেন হয় সে সিগরটা দেয়নি, ঠিক আছে, তা না হইলে সে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে বিষয়টা করবে না, তাই তা না হইলে যদিও বিষয়টা করে দেয় আপনার কাছ থেকে টাকা কাটবে, ঠিক আছে, আপনার কাছ থেকে ডিপোজিট কাটবে। ইতিমধ্যে দেখা গেছে আপনি যে ডিপোজিটটা করে আসছেন, ঠিক আছে, ভিসার জন্য একটা ডিপোজিট করতে হয়, সেই ডিপোজিটটাও ওটাই খেয়ে ফেলেছে, ঠিক আছে। তো একটা বছর পরে ভাই সব থেকে বড় সমস্যা যে এটা, যে আপনার ভিসা থাকবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই তুর্কি সাইপ্রাসের ঠিকাদার কোম্পানিগুলোতে, এই কনস্ট্রাকশন সাইডে। তো এইটা হচ্ছে সব থেকে বড় এবং প্রধান সমস্যা, যে এক বছর পরে আপনার ভিসা থাকবে কিনা এটা একটা ব্যাপার। তুর্কি সাইপ্রাসের কনস্ট্রাকশন এবং ঠিকাদার দুইটা সাইডে আপনাদেরকে বললাম। তো যদি আপনার নসিব ভালো থাকে, আপনার রিজিক ভালো থাকে, যদি সাইপ্রাসে আসতে পারেন, তো সেক্ষেত্রে যদি এই যে লিস্টগুলো আপনারা দেখলেন প্রথমেই, এর ভিতরে যে কোনো একটা কোম্পানিতে আপনি যদি কনস্ট্রাকশন কাজে আসতে পারেন, তাহলে ভাই একটু ভালোভাবে চলতে পারবেন, মানে একটু না, যথেষ্ট ভালোভাবে চলতে পারবেন। আর যদি এই ধরনের ঠিকাদার কোম্পানিতে আপনি আসেন, তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হবে। তো কনস্ট্রাকশনের কাজ মানে কষ্টের কাজ ভাই, এখানে কষ্ট হবে, পরিশ্রম হবে, কিন্তু টাকাটাও বেশি। তো আপনারা এখন বলতে পারেন ভাই তাহলে আমরা এখন ভালো কোম্পানি কোথায় পাবো? না ভাই, ভালো কোম্পানি কীভাবে পাবেন, এটা আপনার ভাগ্য, আপনার নসিব। তো আসেন, আমাদের বাঙালি অনেক ভাই ব্রাদার এখানে আছে, কাজকাম করতেছে, অনেক প্রবাসী আছে। তো অবশ্যই তারা কনস্ট্রাকশনে ঠিকাদার হোক আর যেভাবেই হোক কনস্ট্রাকশনে কাজ করে তারা যথেষ্ট একটা টাকা ইনকাম করতেছে। তো ঠিকাদার কোম্পানি টাকা কম দেয়, ঠিক আছে, তাই বলে এমন না যে একেবারে কম আপনাকে দিবে, আপনি চলতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি হয়তো বা সরকারি বেতনটা নাও পাইতে পারেন। তো কনস্ট্রাকশনে কাজ করে ভাই আসলে অনেকে চলতেছে, আপনিও ইনশাল্লাহ চলতে পারবেন। তো আমি জাস্ট কাউরে ডিমোটিভেট করলাম না কিংবা মোটিভেটও করলাম না, ঠিক আছে। আমি জাস্ট তুর্কি সাইপ্রাসে যে কনস্ট্রাকশনের সাইডে দুইটা ভাগ হয়, একটা ডাইরেক্ট কোম্পানি, একটা ঠিকাদার কোম্পানি, এই জিনিসটা একটু বোঝালাম আপনাদেরকে। এবার মনে করেন যে প্রবাস লাইফে কার কেমন যাবে দিন এটা বলা যায় না, কার রিজিকে আল্লাহ কি রাখছে এটা বলা যায় না। তো ওভারঅল সব কিছু বিবেচনা করে আর কি বলবো, সব তো বলেই দিলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।